কেক মোটামুটি আমি আগেও বানাতে পারতাম, তবে এরকম মানে কেক বানানোর জন্য যে যে জিনিসপত্রগুলো লাগে সব কিছু কিনে বানানোর আগ্রহটা হঠাৎ করেই চলে আসলো। আর হঠাৎ করে আসাতেই এত ঘন ঘন কেক বানানো হচ্ছে, কি আর বলবো। বাচ্চাদের খাওয়ার আকাঙ্ক্ষাও যেমন বেড়েছে, আমার কেক বানানোর ইচ্ছাটাও তেমন বেড়েছে। তো যাই হোক, একটা শেষ হতে না হতে আর একটা আমি বানিয়ে ফেলছি। আর যেহেতু নিজের হাতে বানাতে পারি, বাচ্চারা পছন্দ করে, সেই খুশিতে খুশিতে আমিও বানিয়ে ফেলি। এই তো আমি আজকে সব শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি, আর অফ ক্যামেরায় আমি আরও বেশ কয়েকবার চেলে নিয়েছি। যত বেশি চালা হয় তত ভালো হয় আর কি। ব্যাটারটা 3 বার নিলেই হয়ে যায়। আর বিশ্বাস করবেন কিনা জানি না, আমার কাছে সব থেকে কঠিন কাজ যেটা মনে হয় কেক বানানোর জন্য, সেটা হচ্ছে এই ডিমের কুসুমটা আলাদা করা। আমার কাছে একটা যুদ্ধের মতো মনে হয়, আর মনে হয় কখনোই বুঝি ফেটে যাবে আর কি। বোমার মতো মনে হয় যে বোমাটা মনে হয় ফেটেই যাবে। আর অনেকগুলো ডিম দিয়ে আজকে করব, 2টা কেক বানাবো তো সেজন্য। আর আমি আলাদা আলাদা করেই রেখেছিলাম, কারণ দেখা যায় যে 7টা 8টা 10টা ডিমের মধ্যে দেখা যায় যে একটা ডিম নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে সব ডিমগুলো আমার ফেলে দিতে হবে, এই জন্য আলাদা আলাদা করেই করে নিয়েছি। আর ডিমের সাদা অংশটা ফোম করে তারপর কিন্তু আমি আস্তে আস্তে করে ডিমের কুসুমটা দিয়ে দিয়েছি। তবে এর আগে চিনি দিলেও ভালো হয়, একটা মানে অদল বদল করা যেতেই পারে এই আর কি। তো আস্তে আস্তে চিনি দিয়েও আমি একবারে কিন্তু দিইনি, 3-4 বার করে দিয়ে নিয়েছি। তার মধ্যে ভ্যানিলা এসেন্স, তারপর একটু তেল, সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আলতো হাতে এই যে শুকনো যে উপকরণগুলো ছিল সেগুলো ভালোভাবে মানে অল্প অল্প করে দিয়েছি, একবারে না, একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে করে মিশিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু 2টা কেক বানাবো, তাই 2টা পটে আর কি বা মোল্ডের মধ্যে আমি নিয়ে নিয়েছি, নিয়ে 2টা হাঁড়িতে একসঙ্গে বসিয়ে দিয়েছি। আর হাঁড়িটা মানে কেকটা কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে, আমি নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হতে হতে আমি ফোমটা করে নিই, মানে ক্রিমের যে ফোমটা সেটা করে নিই। এটাও আমার কিন্তু হয়ে গিয়েছে, খুব বেশি সময় লাগে নাই। আমি আজকে টপিক্যাল ক্রিম দিয়ে এই ক্রিমটা বানিয়ে নিয়েছি। এই যে দেখুন, পারফেক্ট হয়েছে একদম। এটা যখনই নড়াচড়া করবে না তখনই বুঝতে হবে যে এটা পারফেক্ট হয়ে গিয়েছে। যদিও প্রথমবার একটু এলোমেলো হয়ে যাচ্ছে, কখনো ওভারবিট হয়ে যাচ্ছে, কখনো কম হচ্ছে। তো দেখুন আমার কেক 2টা কত সুন্দর হয়েছে। যেটা স্টিলের টাইপের হাঁড়ির মধ্যে ছিল সেটা একটু বেশি কালার চলে এসেছে। আসলে স্পঞ্জ কেকে কিন্তু এত কালার প্রয়োজন হয় না। তো হয়ে গিয়েছে, কি আর করা, এটা আমার কাছে ভালো লাগে একটু কালার হলে। আর দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, অনেকটা সফট হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে কোনো কাজ করতে গেলে সেটা যদি পারফেক্টভাবে হয় তাহলে না সেই কাজটা অনেক বেশি বেশি করতে ইচ্ছা করে, ভালোও লাগে এই আর কি। আর যেহেতু মানে কাঁচা হাতে করা, সেজন্য একটু ধীরে ধীরে কাজটা হয়, একটু ভুলভালও হয়। তো সব কিছু মিলিয়ে যখন বাচ্চা অনেক খুশি হয় তখন আর ওই কষ্ট ভুলভাল কোনো কিছুই মনে থাকে না। তো যাই হোক, আমি ছোট কেকটাকে, এটা 2 পাউন্ড হবে, এটা 3টা স্লাইস করে নিলাম। একটা স্লাইস আমি বসিয়ে দিলাম, আর এর উপরে চিনির সিরাপ দিয়ে দিব। প্রত্যেকটা লেয়ারেই একই রকমভাবে চিনির সিরাপ দিয়ে তারপরে ক্রিম মাখিয়ে নিচ্ছি। আমি জানি না আমার সাথে এখনো কোন আপু ভাইয়ারা আছেন, যারা আছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা আগে থেকেই ভালোবেসে আমার পাশে বন্ধু হয়ে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কোনো কাজে কিন্তু একবারে সফলতা পাওয়া যায় না, বিশেষ করে যে কাজগুলো এই যে এই নিখুঁত টাইপের কাজ, এগুলো কিন্তু অনেক বেশি প্র্যাকটিসের কারণেই কাজগুলো নিখুঁত হয়। তো সে পর্যন্ত অপেক্ষা করতে হবে, ধৈর্য নিয়ে কাজ করতে হবে, চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু একসময় অনেক সুন্দর হয়ে যাবে কাজটা। আর কাজটা যদি ছেড়ে দেওয়া হয় যে না আমার হচ্ছে না, ভালো লাগতেছে না, তো তখন কিন্তু কাজটা আর নিজের আয়ত্তে আসবে না, এটাই স্বাভাবিক। তো
তো আমার কাজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কত মানে অপরিপক্ক হাত বা কাঁচা হাত। তো তারপরেও মোটামুটি যা পারছি, আমার মনে হচ্ছে যে এভাবে করতে করতে একসময় অনেক ভালো হয়ে যাবে। অনেক ভিডিওতে দেখি এত নিখুঁত কাজ দেখে খুব মানে মনে হয় এরকম কবে হবে, আদৌ কি হবে। হয়তো তাদেরও এক সময় আমার মতো বা এরকম ভুলভাল করেই আজকে এই কাজটা এত সুন্দর করে করতে পারে। আমি কিন্তু পুরো মানে কেকটাতে ক্রিম ভালোভাবে লাগিয়ে দিয়েছি। আর যেহেতু বাচ্চারা খাবে আর আমার ছোট বাচ্চাটা বেশি ক্রিম খেতে চায় না, এজন্য যতটুকু ক্রিম মানে প্রয়োজন হয় আমি ততটুকুই দেই, মানে কেকটাকে ঢাকার জন্য, এই আর কি। আর আজকে অবশ্য ছোট কেকটা আমি অন্য কাউকে গিফট করার জন্যই ডেকোরেশন করছি, আর বড়টা বাসার জন্য। তো আলহামদুলিল্লাহ গিফটটা যাদের জন্য নিয়েছিলাম তারা এত খুশি হয়েছে, কি বলবো আপনাদেরকে, মানে অনেক খুশি হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে ব্যাপারটা। তাদেরকে মানে সারপ্রাইজ করতে চেয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ তারা অনেক খুশি হয়েছে। তাদের দুজনের স্বামী স্ত্রীর নামই আমি লিখেছি এখানে। যেহেতু আমি নতুন কাজ করছি বা শিখতেছি, এই জন্য নামগুলো আগে লিখে নিলাম, তাতে করে সুবিধা হবে। আর পাশে যতটুকু জায়গা আছে সেখানে কিছু ফুল দিয়ে দিচ্ছি। আসলে আমার কি মনে হয় জানেন, কাজটা ভালোবেসে যদি করা যায় তাহলে যেভাবেই করা হোক না কেন সেটাই কিন্তু ভালো লেগে যায়। আমি যখন কাজগুলো করি মনে হয় এভাবে করলে ভালো লাগবে না, ওভাবে করলে ভালো লাগবে না, কিন্তু দেখা যায় শেষমেশ যেটাই করা হয় না কেন বেশ ভালোই লাগে। অনেক বেশি ভালো না লাগলেও বেশ ভালো লাগে। যাই হোক, আমার কেক ডেকোরেশন এই ছোট কেকটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। আর বড় কেকটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো যে কিভাবে ডেকোরেশন করেছিলাম। ভিডিওটি আর বড় করব না। আজকের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।